সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রযুক্তি শিখতে স্বাগতম জানাচ্ছি টেকনোলজি ইনোভেশন স্কুল ইউটিউব চ্যানেলে এবং একই সাথে আমাদের ফেসবুক পেজে। সাথে আছি আমি জয়নাল আবেদিন। আজকে আমরা একটি অতি প্রয়োজনীয় জিনিস তৈরি করা শিখব। বর্তমান সময়ে আমাদের অনেকের বাসাবাড়িতে কিন্তু মোটর পাম্প ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় আমাদের মোটর পাম্পটিকে চালু করে রেখেছি কিন্তু বন্ধ করতে মনে নাই। তো সেক্ষেত্রে আমাদের ট্যাঙ্ক কিন্তু পরিপূর্ণ হয়ে পানির অবস্থায় শুরু হয়ে যায়। আবার দেখা যায় আমাদের ট্যাঙ্কের পানির পরিমাণ একদমই নাই, পানি ফুরিয়ে গেছে, অথচ ওই একই সময়ে কিন্তু বিদ্যুৎ নাই। তো তখন কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আজকে আমরা ওয়াটার পাম্প কন্ট্রোলার তৈরি করা শিখব। এটি ব্যবহার করার ফলে আমাদের বিদ্যুৎ এবং পানির অপচয় দুইটাই রোধ হবে। এটি তৈরি করে আমরা যদি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সুইচের ব্যবহার করা লাগবে না। আমরা এই কন্ট্রোলারটি তৈরি করে যদি আমাদের পাম্পে ব্যবহার করি তো সেক্ষেত্রে আমাদের কিন্তু পানির অপচয় এবং বিদ্যুতের অপচয় দুইটাই রোধ হবে। এমনকি আমাদের সুইচেরও কিন্তু ব্যবহার নাই। যখন আমাদের ট্যাঙ্কের পানির পরিমাণ কমে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের পাম্পটা চালু হয়ে যাবে। আবার যখন পানির পরিমাণ ট্যাঙ্ক ফুল হয়ে যাবে তখন আমাদের মোটর পাম্পটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। এই প্রজেক্টটি কিভাবে তৈরি করব, কি কি কম্পোনেন্ট লাগবে তার বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। আমরা আর বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অটো পাম্প কন্ট্রোলারটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে 555 টাইমার আইসি, একটি BC547 ট্রানজিস্টর, একটি 4007 রেকটিফায়ার, দুইটি 1 মেগা রেজিস্টর, একটি 1K রেজিস্টর, দুইটি 22K রেজিস্টর, একটি 104 PF ক্যাপাসিটর। আমাদের আরও প্রয়োজন হবে একটি রিলে। রিলে সাধারণত অনেক মডেলের হয়ে থাকে, তবে আমাদের এই রিলেটি বেশি অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারে। বাজারে এ ধরনেরও কিন্তু রিলে পাওয়া যায় যা আমাদের নিম্ন পরিমাণ অ্যাম্পিয়ারে কাজ করে থাকবে। আর বেশি অ্যাম্পিয়ার আমাদের প্রয়োজন হলে আমরা এই রিলেটা ব্যবহার করার চেষ্টা করব। যেহেতু আমরা একটি অটো পাম্প কন্ট্রোলার তৈরি করব, আমাদের অ্যাম্পিয়ার কিন্তু বেশি টানবে, তো সেহেতু আমরা এই রিলেটি ব্যবহার করার চেষ্টা করব। টাইমার আইসিটাকে এরকমভাবে ধরতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের বাম পাশে আইসিতে একটি লেক রয়েছে। এ পাশ থেকে আমাদের পিন গণনা শুরু করতে হবে এবং এ পাশ দিয়ে এসে এই সাইডে এসে শেষ হবে। আমাদের 1 নম্বর পিন হচ্ছে এইটা, 1 2 3 4 5 6 7 8। প্রথমে আইসির 4 নম্বর এবং 8 নম্বর পিনকে শর্ট করে দিতে হবে। এজন্য আমরা একটি জাম্পার ব্যবহার করছি। আইসির 4 নম্বর পিনের সাথে জাম্পারের একটি মাথা সোল্ডারিং করা সম্পন্ন। এবার জাম্পারের অপর মাথাকে আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করতে হবে। জাম্পারের অপর মাথা আইসির 8 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা সম্পন্ন। আমরা আইসির 4 নম্বর পিন এবং 8 নম্বর পিনকে শর্ট করে দিলাম। এ পর্যায়ে 1 মেগা রেজিস্টর একটি এবং 22K রেজিস্টর একটি, দুইটি রেজিস্টরের দুই মাথাকে আমরা একত্রিত করে নেব। এবার আইসির 2 নম্বর পিনের সাথে আমরা রেজিস্টরের এই মাথাকে লাগিয়ে দিব। আইসির 2 নম্বর পিনের সাথে একটি 1 মেগা রেজিস্টর এবং 22K রেজিস্টর সোল্ডারিং করা সম্পন্ন। এবার 1 মেগা রেজিস্টরের এই মাথাকে আমরা 1 নম্বর পিনের সাথে লাগিয়ে দেব। এবার আরও একটি 1 মেগা রেজিস্টর এবং 22K রেজিস্টরের এক মাথাকে আমরা দুই মাথা একত্রিত করে সোল্ডারিং করে নিব। 22K রেজিস্টর এবং 1 মেগা রেজিস্টরের এই মাথাকে আমরা একত্রিত করে নিয়েছি। একত্রিত মাথাকে আমরা আইসির 6 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 6 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা সম্পন্ন। এবার 1 মেগা রেজিস্টরের এই মাথাকে আমরা আইসির 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। এ পর্যায়ে 104 পিএফ ক্যাপাসিটরের আমরা যে কোনো একটি লেগকে আইসির 5 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। 104 পিএফ ক্যাপাসিটরের কোনো নেগেটিভ পজিটিভ নাই, এজন্য আমরা যে কোনো একটি লেগকে লাগাতে পারি। 104 পিএফ ক্যাপাসিটরের একটি লেগ আইসির 5 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা সম্পন্ন। এবার পিএফ ক্যাপাসিটরের অপর লেগকে আইসির 1 নম্বর পিনের সাথে
সোল্ডারিং করে দিব। এবার সার্কিটে পাওয়ার দেওয়ার জন্য আইসির 4 নম্বর পিনের সাথে একটি লাল তার সোল্ডারিং করে নিচ্ছি। আইসির 4 নম্বর পিনের সাথে একটি লাল তার সোল্ডারিং করা সম্পন্ন। এটি আমাদের পজিটিভ লাইন। এবার একটি সবুজ তার আমরা আইসির 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। সবুজ রঙের তারটি আইসির 1 নম্বর পিনের সাথে সোল্ডারিং করা সম্পন্ন। সবুজ রঙের তারটি আমাদের নেগেটিভ লাইন। এবার আমাদের রিলেকে এভাবে ধরতে হবে। এ পর্যায়ে 4007 রেকটিকে আমাদের এভাবে ধরতে হবে এবং রিলের এপাশে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছি আমাদের হাতের বাম পাশে রেকটির সাদা অংশ এবং ডান পাশে কালো অংশ। এখন আমরা রেকটির 2 টার্মিনালকে সোল্ডারিং করে দিব। এবার বিসি 547 ট্রানজিস্টরটিকে এভাবে ধরতে হবে। এবার ট্রানজিস্টরটিকে আমরা উল্টিয়ে ধরব। এ পর্যায়ে ট্রানজিস্টরের এ লেগটিকে রিলের এপাশে লাগিয়ে দিব। ট্রানজিস্টরের এই পিনটি সোল্ডারিং করা সম্পন্ন। এবার ট্রানজিস্টরের মাঝের পিনের সাথে আমাদেরকে একটি 1K রেজিস্টর সোল্ডারিং করতে হবে। এবার ট্রানজিস্টরে লাগানো 1K রেজিস্টরের সাথে একটি হলুদ রঙের তার সোল্ডারিং করছি। এবার রেজিস্টরের লেগে লাগানো হলুদ তারটিকে আইসির 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 3 নম্বর পিন সার্কিটের আউটপুট। এবার আইসির পজিটিভ লাইনের সাথে অর্থাৎ আইসির 4 নম্বর পিনের সাথে আমরা এই লাল তারের টুকরোটি লাগিয়ে দিব। এ পর্যায়ে লাল তারের মাথাটিকে রিলের এপাশে লাগিয়ে দিতে হবে। এবার আরেকটি সবুজ তার নিতে হবে। তারটিকে ট্রানজিস্টরের ওপেন থাকা লেগটির সাথে সোল্ডারিং করে দিব। ট্রানজিস্টরের ডান পাশে লাগানো সবুজ তারটিকে এবার সার্কিটের 1 নম্বর পিনের সাথে অর্থাৎ পাওয়ার সাপ্লাই যেখানে দেওয়া হবে নেগেটিভ লাইন সেখানে লাগিয়ে দিব। এবার একটি সবুজ তার নিব, যে তারটি আইসির 2 নম্বর পিনে লাগানো যে একটি রেজিস্টর ওপেন দেখতে পাচ্ছি এই রেজিস্টরের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 2 নম্বর পিনে লাগানো রেজিস্টরের যে সবুজ লাইনটি এটি আমাদের বড় করে নিতে হবে। এটি সরাসরি পানির ট্যাঙ্কির ভিতরে পরিয়ে নিতে হবে আর এই তারটি আমাদের ট্যাঙ্কির মিডল পজিশনে থাকবে। এবার আইসির 6 নম্বর পিনে লাগানো যে রেজিস্টরটি এই রেজিস্টরের মাথায় আমরা একটি সাদা তার লাগিয়ে নিচ্ছি। সাদা তারটি সরাসরি ট্যাঙ্কির উপর পজিশনে লাগিয়ে দিতে হবে। এবার সার্কিটের পজিটিভ লাইনের সাথে একটি লাল তার সোল্ডারিং করে দিতে হবে। সার্কিটের পজিটিভ লাইন আমাদের আইসির 4 নম্বর পিন এবং 8 নম্বর পিন, আমরা সেখান থেকে সোল্ডারিং করে দিচ্ছি। লাল তারটি সোল্ডারিং করা সম্পন্ন। এবার সার্কিট থেকে যে 3টা তার পেলাম এটি সরাসরি ট্যাঙ্কির ভিতরে লাগিয়ে দিতে হবে এবং কোনটা কোন পজিশনে লাগাতে হবে দেখিয়ে দেব, তার জন্য একটু অপেক্ষা করি। সার্কিটটি তৈরি করা সম্পন্ন। এখানে আমাদের আইসির 4 নম্বর পিনের সাথে একটি পজিটিভ লাইন দেখতে পাচ্ছি এবং আইসির 1 নম্বর পিনের সাথে একটি নেগেটিভ লাইন দেখতে পাচ্ছি। লাল এবং সবুজ তারের সাথে আমাদের পাওয়ার সাপ্লাই সংযুক্ত করতে হবে আইসিটিকে অ্যাক্টিভ রাখার জন্য। এবার আইসি থেকে আসা লাল, সবুজ এবং সাদা তার এই 3টি আমাদের ট্যাঙ্কির ভিতরে বসিয়ে দিতে হবে। কোন তারের কোন পজিশন সেটা আমরা একটু পরেই দেখতে পাবো। মাঝে মধ্যে টেপ দিয়ে জয়েন্ট দিয়ে দিব। তার 3টিকে আমাদের অনেক বড় রাখতে হবে। আমাদের সার্কিট থেকে আমাদের ট্যাঙ্ক যত দূর তত দূর পর্যন্ত আমাদের এই তারের পরিমাণ হতে হবে। লাল তারটি ট্যাঙ্কের নিচে থাকবে, এজন্য লাল তারের পরিমাণ বড় রাখতে হবে এবং আমাদের সবুজ তারটি ট্যাঙ্কের মিডিলে থাকবে, এজন্য এই তারটিকে আমরা ছোট করে রাখব।
আইসির যে 3টি তার এসেছিল সেটি লাল তারটি সব থেকে বড় রেখেছি টাঙ্কির নিচে প্রবেশ করানোর জন্য। তারপর সবুজ তারটিকে আমরা টাঙ্কির মিডল পজিশনে রাখার জন্য মাপমতো কেটে নিয়েছি। এবার সাদা তারটি আমাদের টাঙ্কির সব থেকে উপরে রাখার জন্য টাঙ্কির মাপ অনুযায়ী আমরা কেটে নিব। লাল তারটিকে বড়, সবুজ তারটিকে মাঝখানে এবং সাদা তারটিকে সব থেকে ছোট আকারে কেটে নিয়েছি। এই তারটি আমাদের পানির ট্যাঙ্কির ভিতরে প্রবেশ করিয়ে রাখতে হবে। সার্কিটটি মূলত মোটর পাম্পের সুইচিং কাজে ব্যবহার করা হবে। এজন্য সুইচকে অটোমেটিক অন অফ করার জন্য আমরা রিলেকে ব্যবহার করেছি। এ পর্যায়ে রিলের আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পিন, এখানে আমাদের একটি তার লাগিয়ে নিতে হবে। এটি আমাদের মূলত এসি লাইন, এজন্য আমাদের এখানে একটি ভালো তার লাগিয়ে নিতে হবে। যেহেতু আমরা এখানে একটি ছোট পাম্প ব্যবহার করব, এজন্য আমরা মিডিয়াম তারই ব্যবহার করছি। এবার রিলের এই পিনের সাথে আরেকটি তার লাগিয়ে নিতে হবে। কাজটি আমরা ভিডিও দেখে মনোযোগ সহকারে করার চেষ্টা করব। একটুখানি যদি ত্রুটি হয় কাজটি কিন্তু হবে না। রিলে কিভাবে কাজ করবে তার বিস্তারিত কিন্তু আমরা সার্কিটে দেখিয়ে দিব। আমাদের এখান দিয়ে এসি লাইন প্রবেশ করবে এবং এসি লাইনটি সুইচিং হয়ে এই তারটি দিয়ে আউট হয়ে যাবে। আইসিতে লাগানো লাল তারের সাথে পজিটিভ লাইন এবং সবুজ তারের সাথে নেগেটিভ লাইন পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার করতে হবে। পাওয়ার সাপ্লাইয়ের লাইন এখানেই দিতে হবে। এবার সার্কিটটিকে আমরা পরীক্ষা করব। সার্কিটটিকে অ্যাক্টিভ রাখার জন্য 12 ভোল্ট ট্রান্সফরমার ব্যবহার করছি। ট্রান্সফরমারের লাল এবং কালো তারটিকে সার্কিটের লাল এবং সবুজ তারের সাথে লাগিয়ে দিতে হবে। সার্কিটটিকে যে কোনো একটি বক্সের ভিতরে লাগিয়ে ব্যবহার করতে হবে। এটি যেহেতু আমরা প্রতিনিয়ত নাড়াচাড়া করব না, এজন্য আমাদের প্যাকিং করতে হবে। সার্কিটটি সত্যিকার অর্থে কাজ করে কি না সেটা দেখার জন্য আমরা একটি ছোট পাম্প ব্যবহার করে পরীক্ষা করে দেখাচ্ছি। এখানে শুধু ছোট পাম্প নয়, আমরা চাইলে যে কোনো বড় মোটর, বড় পাম্প সেটা কিন্তু ব্যবহার করতে পারি। এখানে আমাদের আর বিশেষ কোনো পরিবর্তন নিয়ে আসা লাগবে না। শুধু আমাদের এখানে আর এখানে এই দুই তারটি আমাদের ভালো দিতে হবে, তাহলেই কিন্তু আমরা যে কোনো লোড চালাতে পারবো। এটা আমাদের বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের যে পাম্পগুলো আছে, পানির ট্যাঙ্ক, সেগুলোতে কিন্তু লাগিয়ে নিতে পারি। এটি লাগিয়ে নিলে আমাদের পানি তোলার যে ঝামেলা সেটা কিন্তু থাকবে না। পানি শূন্য হয়ে গেলেই ট্যাঙ্ক পরিপূর্ণ হয়ে যাবে। ট্যাঙ্ক যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন মোটরটা কিন্তু অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। তো আমরা সেটাই এখন পরীক্ষা করে দেখব। আমাদের সার্কিটের কাজ সম্পূর্ণ। এবার আমাদের সার্কিটটিকে পরীক্ষা করে দেখব। আমাদের যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা এবং পাম্প নেই, তো সেক্ষেত্রে আমরা একটি ছোট পাম্পকেই পরীক্ষা করে দেখাবো। তো তার জন্য আমাদেরকে এখান থেকে আমাদের অর্থাৎ টিউবওয়েল থেকে কিন্তু পানি আসবে, আর আমাদের এটা সাপোজ ট্যাঙ্ক মনে করি। তো এটা আমাদের যখন পরিপূর্ণ হয়ে যাবে আমাদের পাম্পটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার এই পানির পরিমাণ যখন কমে আসবে পাম্পটা কিন্তু চালু হয়ে যাবে। তো আমরা এখন সেটাই দেখব। এজন্য আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা তার রেখেছিলাম, সাদা, সবুজ এবং লাল। লাল তারটি আমাদের ট্যাঙ্কির নিচে চলে যাবে, সবুজ তারটি আমাদের ট্যাঙ্কির মাঝখানে থাকবে, আর সাদাটি উপরে থাকবে। তো আমরা এখন এটি ট্যাঙ্কির ভিতর বসিয়ে দিব। আমাদের ট্যাঙ্কির ভিতরে বর্তমানে কোনো পানি নাই, যার কারণে এবার আমরা সংযোগ দেওয়ার সাথে সাথে আমাদের ট্যাঙ্কটা কিন্তু পানি পরিপূর্ণ হতে শুরু করবে, মোটরটা চালু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটরটা কিন্তু চালু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি আমাদের ট্যাঙ্ক যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন কিন্তু অটোমেটিক্যালি সে বন্ধ হয়ে গেছে। এবার ট্যাঙ্কের পানি যদি কমে আসে তো আমরা দেখবো যে ট্যাঙ্কটা আবার চালু হয়ে যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের ট্যাঙ্কের পানির পরিমাণ কিন্তু কমে আসছে। আমাদের ট্যাঙ্কের পানির পরিমাণ কমে আসছে। আমরা দেখবো যে আমাদের ট্যাঙ্কের পানির পরিমাণ নিম্ন পর্যায়ে চলে আসার পরে আমাদের পাম্পটা অটোমেটিক্যালি আবার চালু হয়ে যায় কিনা। আমরা লক্ষ্য করি আমাদের ট্যাঙ্কের পানি কিন্তু কমে আসছে।
আমাদের ট্যাঙ্কের পানি যখন নিচের স্তরে পৌঁছিয়ে যাবে তখন কিন্তু পাম্পটা আবার অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। এখানে আমরা কিন্তু কোনো সুইচ ব্যবহার করছি না, আমরা একটি লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাম্পটা কিন্তু আবার চালু হয়ে গেছে। আবার আমাদের ট্যাঙ্ক যখন পরিপূর্ণ হয়ে গেল আমাদের পাম্পটা কিন্তু আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেল। তো আমরা আবার আরেকটু দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পানি কিন্তু যখন কমে যাবে তখন কিন্তু পাম্পটা আবার চালু হয়ে যাবে। আমরা নিচের স্তরে দেখতে পাচ্ছি আমাদের লাল তার, মাঝের স্তরে দেখতে পাচ্ছি সবুজ তার এবং সর্বশেষ পাম্পের উপর স্তরে কিন্তু সাদা তার। আমাদের সাদা তারে পানিটা স্পর্শ করা মাত্রই আমাদের পাম্পটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আর আমাদের যখন সবুজ তারটা থেকে পানিটা নিচে চলে যাবে তখন আমাদের পাম্পটা কিন্তু চালু হয়ে যাবে। তো আমাদের এই তারটা কিন্তু সবসময় বড় হওয়া লাগবে, অর্থাৎ আমাদের সার্কিট থেকে ডিভাইস থেকে আমাদের পাম্পের সমপরিমাণ কিন্তু তার হওয়া লাগবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পাম্প কিন্তু আবার চালু হয়ে গেছে। তো এটা আমরা যদি আমাদের বাসা বাড়িতে ট্যাঙ্কিতে যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের যে পানি তোলার যে ঝামেলা সেটা কিন্তু আর থাকবে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।